দিন রাত 24 ঘন্টা 7 দিন 365 দিনে 1 বছর আমরা দেশ রক্ষায় সবসময় সদা জাগ্রত এবং আমাদের দায়িত্ব পালন করে আসছি। একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্য রেখার পাশে যে নদী গর্ভ আছে সেখান থেকে ভূমিধস হচ্ছে। 39 বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানব পাচার প্রতিরোধে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে আসছে। সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল পরিবেশে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, দিন রাত 24 ঘন্টা 7 দিন 365 দিনে 1 বছর আমরা দেশ রক্ষায় সবসময় সদা জাগ্রত এবং আমাদের দায়িত্ব পালন করে আসছি। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকায় হালুয়াঘাটে যে বরাক নদী আছে, এই বরাক নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে একটা কুচক্রী মহল জড়িত হয়ে পড়ছে। যদিও এই বালু মহলটি ইজারার বিষয়ে জেলা প্রশাসন ময়মনসিংহ থেকে চিঠি দেয়া আছে, যেটা বরাক ঘোষগাঁও 111 নম্বর মৌজা, যেটা প্রশাসন কর্তৃক অনুমোদন দেয়া আছে। এর বাইরে রাতের আধারে স্থানীয় কিছু কুচক্রী মহল এবং অবৈধ বালু ব্যবসায়ীরা রাতের বেলা এই জায়গা থেকে স্থানান্তরিত করে 107 এবং 108 নাম্বার মৌজা, যেটা ডুমনিকুড়া এলাকা এবং সীমান্তের খুবই সন্নিকটে, শূন্য রেখা থেকে প্রায় 500 গজের মধ্যে তারা বালি উত্তোলন করছেন এবং এই বালিগুলো অতি শক্তিশালী ড্রেজারের মাধ্যমে তারা রাতের বেলা তুলছেন, একই সাথে ট্রলারের মাধ্যমে এবং সেখানে ছোট ছোট যে ট্রলি এবং ঘোড়ার গাড়ি, এগুলো ব্যবহার করেও তারা এই বালিগুলো স্থানান্তর করছেন। আপনারা যদি শাপলা বাজার এলাকায় যান, আপনারা দেখতে পাবেন এর চারপাশে প্রচুর বালি স্তূপ করে রাখা হয়েছে। একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্য রেখার পাশে যে নদী গর্ভ আছে সেখান থেকে ভূমিধস হচ্ছে এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা, শূন্য রেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। আমাদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমরা মিলে যৌথ অভিযানের মাধ্যমে টাস্কফোর্স করে আমরা বেশ কিছু ট্রাক এবং বালি আটক করতে, জব্দ করতে এবং নিলাম করতে সমর্থ হই। এই ধারাবাহিকতা অব্যাহত আছে, কিন্তু তথাপি কুচক্রী মহলটি তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। এটা অতি দ্রুত যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে, আমাদের এই ধরনের একটা পরিস্থিতি হয়তো জন্মাতে পারে।